ভিক্ষাং দেহি বলে রাবণ করলো সীতা হরণ। সীতাকে না পেয়ে রাম লক্ষণ ভাই দুইজন খুঁজে বেড়াচ্ছে এবন হতে ওবন। অবশেষে জটায়ুর কাছে সংবাদ পেয়েছে রাবণ করেছে সীতা হরণ। তাই ভল্লুক বানর সঙ্গে করে সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় গিয়ে বাঁধিয়েছে রাবণের সনে ভীষণ রণ। এই যে যুদ্ধের কারণ। লঙ্কায় গিয়ে যখন রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে রাবণের অনেক অনেক বড় বীর যোদ্ধাগণ সকলেই নিধন হয়েছে। এখন একমাত্র বীর পুত্র আছে ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিৎকে এবার যুদ্ধে পাঠিয়ে দিয়ে রাবণ সভা ডেকেছে। এইরকম সভা ডেকে সভা মাঝে সিংহাসনে বসে রাবণ পাত্র মিত্রকে ডেকে বলছেন, শোনো শোনো আমার যত পাত্র মিত্রগণ, আর নেই তোমাদের কোন আর চিন্তার কারণ। আমার বীর পুত্র ইন্দ্রজিৎ সে যুদ্ধে করে গমন, ওই জটাধারী রাম লক্ষণকে করিবে নিধন। নিকুম্ভিলা যজ্ঞ করে যদি যুদ্ধ করিতে যায়, দেবতাগণ হারাতে পারবে না সেই যুদ্ধে পরাজয়। নিকুম্ভিলা যজ্ঞ করে আমার বীর পুত্র ইন্দ্রজিৎ যদি যুদ্ধে যায়, দেবতাগণও করতে পারবে না পরাজয়, হারাতে পারবে না। একবার ইন্দ্রজিৎ, দেবরাজ ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করে জিতেছিল বলে তাকে ইন্দ্রজিৎ নাম দেওয়া হয়েছে। এর আসল নাম হচ্ছে মেঘনাথ। মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারে। তাই সভা মাঝে রাবণ এমনি করে বলছে, আর তোমাদের কোনো চিন্তা নেই। এমন সময় এক দূত ছুটতে ছুটতে সংবাদ নিয়ে এসেছে, মহারাজ মহারাজ মহারাজ, বড় দুঃসংবাদ মহারাজ। রাবণ চমকে উঠেছে, একটি দূত কি সংবাদ নিয়ে এসেছে? বলে, মহারাজ গতকাল নিকুম্ভিলা যজ্ঞাগারে আপনার বীর পুত্র ইন্দ্রজিৎ রামের ভাই লক্ষণের হাতে হয়েছে নিধন। ইন্দ্রজিৎ রাবণ ইন্দ্রজিৎ বলে চিৎকার করে বিলাপ করছে, ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ। যে ইন্দ্রজিতের ভয়ে চন্দ্র সূর্য পর্যন্ত থর থর করে কাঁপত, সকল দেবতাগণ হাউ হুতাশ করে চড়িয়ে পালিয়ে বেড়াত, আজ সেই ইন্দ্রজিৎ সামান্য দুটো নরের কাছে যুদ্ধ করে পরাজিত হয়েছে। যার ভয়ে কাঁপত চন্দ্র সূর্য, বাঁধিয়ে আনত দেবরাজে।
সোনার লঙ্কা সাগরে ডুবিয়া হরে এমন পুত্রের শোক আমি জুড়াবো কি দিয়া আহারে বাছাই আমার ওরে গেলি রে ছাড়িয়া ওই চাঁদ বদনে আর না বুঝি ডাকবি বাবা বলিয়া ওরে পুত্র পুত্র বলে লোকে ওরে পুত্র বড়ই ধার ওরে পুত্র বিনে এ সংসারে ওরে বৃথায় জীবন কি করিব কোথায় যাব ওরে কোন বা পথে যাই কোন বা পথে গিয়ে আমার ওই পুত্রের দেখা পাই পুত্র লাগি দশমুণ্ড হাজি গড়া গড়ি যায় অন্তপুরে মন্দ দরি শনিবার পায় গো মন্দ দরি তরা করি আজি আসিল সভায় গো ইন্দ্রজিতের নিধন বাত্রারানী শনিবারে পায় পুত্র পুত্র বলে রানী আজ কান্দিতে লাগিল হরে এমন পুত্র বুঝি হরে আমায় ছেড়ে গেল পিতা মাতা থাকতে যদি হগো পুত্র মারা যায় তাহার মতো হত ভগিনী হগো নাহি কোধরা হরে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ ওরে বাচ্চা আমার আমায় ছেড়ে চলে গেলি ওই চাঁদ বদনী মামা বলে ডাক নাহি ওরে কেন বাচ্চা মাকে ছেড়ে কোথায় চলে গেলি
রানী মন্দোদরী রাবণকে প্রবোধ বাণী দিয়ে বলছে, মহারাজ এ তুমি কি করেছো? রামের সাথে বিবাদ করে আজ লঙ্কার হেন পরিণতি করেছো মহারাজ। যেদিন তুমি ধরেছিলে ওই না সীতা দেবীর কেশ, সেদিন হতে পাল্টে গেছে এই স্বর্ণ লঙ্কার বেশ। আরে যেদিন তুমি করেছিলে ওই রামের সীতা চুরি, সেদিন হতে স্বর্ণ লঙ্কা হইল শ্মশান পুরী। চাঁদে চাঁদে করেছিল আমার সোনার লঙ্কায় আলো, দিনের দিনে সোনার লঙ্কা আধার হয়ে এলো। মন্দোদরী এসে রাবণকে প্রবোধ বাণী দিচ্ছে, হিতবাণী বলছে, মহারাজ যেদিন তুমি করেছিলে রামের সীতা চুরি, সেদিন হতে সোনার লঙ্কা হয়েছে শ্মশান পুরী। মহারাজ যেদিন তুমি ধরেছিলে সীতা দেবীর কেশ, সেদিন হতে স্বর্ণ লঙ্কা পাল্টে গেছে বেশ। চাঁদে চাঁদে করেছিল সোনার লঙ্কা আলো, দিনের দিনে সোনার লঙ্কা আধার হয়ে এলো। রাবণ বাহ্যিক জিনিস দেখিয়ে অন্তর্নিহিত সে কথাগুলো বোঝাবার চেষ্টা করছে মন্দোদরী। কি বলছে? হে মহারাজ যেদিন তুমি ধরেছিলে সীতা দেবীর কেশ, সেদিন হতে পাল্টে গেছে স্বর্ণ লঙ্কার বেশ। একটা অন্তরঙ্গ লীলা, একটা বহিরঙ্গ লীলা। বহিরঙ্গে দেখাচ্ছে সীতা দেবীর কেশে ধরে যেদিন টান দিয়েছিল, স্বর্ণ লঙ্কার ছিন্ন বিচ্ছিন্ন হতে হতে পরিবর্তন হয়েছে। আর অন্তর্নিহিত যেদিন তুমি মহারাজা সেজে কামে মুগ্ধ হয়ে, কামে মত্ত হয়ে কামিনীকে আকর্ষণ করেছ, সেদিন হতে পিতার দেওয়া পূর্ণ 16 আনা দেহ নড়াচড়া দিয়েছে, পরিবর্তন হতে শুরু করেছে। আর যেদিন সেই কামে মত্ত হয়ে কামিনীকে তুমি আঁকড়ে ধরে জড়িয়ে ধরেছ, লঙ্কা মাঝে নিয়ে এসেছ, সেদিন হতে তোমার সোনার দেহ, সোনার লঙ্কা, এই দেহ লঙ্কা পুড়ে পুড়ে ছাই হতে শুরু হয়েছে। তাই মন্দোদরী ডেকে বলছে, মহারাজ চাঁদে চাঁদে করেছিল সোনার লঙ্কা আলো, পিতার দেওয়া এই দেহখানা যতদিন পিতৃধন এই দেহে পরিপূর্ণ ছিল, দেহে রূপ যৌবন ছিল, চাঁদে চাঁদে আলো হয়েছিল, রূপ ফুটে উঠেছিল। আর সেই কামে মত্ত হবার পরে পূর্ণ দেহখান দিনে দিনে ক্ষয় হতে হতে শ্মশানে পরিণত হয়েছে, ছাই হয়েছে। চাঁদে চাঁদে আলো করেছিল, এখন আধার হয়ে এলো, সুন্দর মুখখানা কালো হয়ে গেছে, আর সেই উজ্জ্বলতা নেই। তাই মন্দোদরী ডেকে বলছে, মহারাজ
চাঁদে চাঁদে করেছিল এই সোনার লঙ্কায় আলো। দিনের দিনে সোনার লঙ্কা আধার হয়ে এলো। মহারাজ, এই শ্মশানে পরিণত করেছে একমাত্র তুমি। তোমার কারণে আমার পুত্রগণ একে একে সকলে রামের বাণে নিধন হয়েছে। এই পুত্র কন্যা আপনজন কারাগো। এই সংসারে পুত্র কন্যারা আপন নয়। আমার দুর্দিনের সময় এরা আমার পাশে থাকবে না। কেমন? আমার সবচাইতে আপনজন আমার ইন্দ্রিয়গণ, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার মুখ। এরা যদি আমার সঠিকভাবে সহযোগিতা না করে, আমার এই মায়া সংসারে পুত্র কন্যা আমার মুখ দিয়ে চিবিয়ে দেবে না। অতএব সবচাইতে আপন বলতে গেলে আমার দেহের, আমার ইন্দ্রিয়গণ সবচাইতে আপন। এরাই আমার ভাই বোন, এরাই আমার পুত্র পিতাগণ। তাই মন্দোদরী রাবণকে হিতবাণী বলছে, মহারাজ এই রামকে সীতাকে তুমি জানো না। যদি জানতে চিনতে তাহলে হেন কর্ম তুমি করতে না। জানো না রাম তো মানুষ নয় গো, গোলকের হরি। জানো না শ্রীরাম সীতা তো মানবী নয় গো, রাজ রাজেশ্বরী। রাম নামের কীর্তন করে শিব মেঙ্গে খায় ভিক্ষা। জানো না শ্রীরাম রাম নামের কীর্তন করে ব্রহ্মা দিচ্ছে দীক্ষা। হে জানো না শ্রীরাম রাম নামের কীর্তন করে শিব মেঙ্গে খায় ভিক্ষা। হে জানো না শ্রীরাম রাম নামের কীর্তন করে ওই ব্রহ্মা দিচ্ছে দীক্ষা। হে জানো না শ্রীরাম রামের পদ স্পর্শ পেয়ে পাষাণ মানবী হলো। হে জানো না শ্রীরাম রামের পদ স্পর্শ পেয়ে কাষ্ট তরি সোনা হলো। হে জানো না শ্রীরাম এই না মুখে কি বলিব, রাম নামের লীলা। হে জানো না শ্রীরাম এই নামের গুণে
সাগর জলে ওই ভাসে দেখো শিলা হে জানো না যখনই রাম নামের কীর্তন এমনি ভাবে মন্দোদরি করেছে, রাবণ শুনে বলছে, মন্দোদরি বাহ, তুমি তো বোঝালে সুন্দরী, তবে রাম নামের মহিমা, রাম নামের গুণ শুধু তুমি জানো তা নয় গো, আমিও জানি। সেই সত্য যুগে যখন জয় বিজয় রূপে ছিলাম আমরা দু ভাই, প্রভু নারায়ণের দ্বার রক্ষা করতাম। একদিন দুর্বাসা মুনি এসেছিল প্রভুর সঙ্গে দেখা করবার জন্য, আমরা দ্বার ছেড়ে দিইনি বলে আমাদের অভিশাপ দিয়েছে। দু ভাই চরণে লুটিয়ে পড়ে বললাম, প্রভু গো, এই অভিশাপ খণ্ডন হবে কেমন করে, আমরা মুক্তি হব কেমন করে? প্রভু নারায়ণ বললেন, মনির অভিশাপ তোমাদের ফলবেই ফলবে, তোমাদের মর্তে দানব কুলে রাক্ষস কুলে জন্ম নিতে হবে। যদি মর্তে গিয়ে মিত্র ভাবে থাকো 7 জন্ম পরে উদ্ধার হবে, আর মর্তে গিয়ে যদি বৈরিতা করো, শত্রু ভাবে থাকো, মাত্র 3 জন্মেই উদ্ধার হতে পারবে, তবে আমার ভক্ত হতে হবে। আমরা দু ভাই বললাম, প্রভু গো, মরতে গেলে মায়াময় জগতে এলে মায়ার সংসারে পড়ে তোমায় যাবে সকলে ভুলে। 7 জন্ম নয়, প্রয়োজনে তোমার চরণ পাবার জন্য আমরা তোমার সঙ্গে শত্রুতা করব, 3 জন্মেই যাতে তোমার চরণ পাই। তাই সত্য যুগে আমরা 2 বার জন্ম নিয়েছি। প্রথম হয়েছি হিরণ্যাক্ষ, প্রভু আমাদের বক্ষ বিদারিত করে নরসিংহ রূপ ধারণ করে উদ্ধার করেছেন। সত্য যুগে আরেক জন্ম নিয়েছি শিশুপাল দন্তবক্ষ হয়ে, চক্র দ্বারা নিধন করে আমাদের উদ্ধার করেছে। তারপরে এসে গেল ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে আমরা রাবণ আর কুম্ভকর্ণ হয়ে জন্মগ্রহণ করেছি রাক্ষস কুলে। আমার ভাই কুম্ভকর্ণ ইতিমধ্যে রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রামের বাণে নিধন হয়ে সে মুক্তি পেয়ে গেছে, আর আমি এখনো আছি এই রাক্ষস কুলে সংসার মাঝে তোমাদের নিয়ে মন্দোদরি। এখন এই মায়া রাক্ষস কুলে আছি, কবে সেই আমি রাক্ষস কুল হতে মুক্তি পাবো সেই আশায় দিন গুনে আছি। এই জন্যই তো প্রভু রামচন্দ্র সীতা আমি হরণ করে অশোক বনে বন্দী করে রেখেছি, যাতে করে শীঘ্র আমার উদ্ধারের পথ খুঁজে পাওয়া যায়। তাই বলি মন্দোদরি, আমার মতো ভাগ্যবান আছে বা কোনজন? আমার অশোক বনে মা জানকী বন্দী, আজ দ্বারে এসেছে নারায়ণ। এই রাম নামে কত পাপী তাপী উদ্ধার হয়েছে, অহল্যা পাশানি মুক্ত হয়েছে, মাধবের কাষ্ঠতরী শোনা হয়েছে, সাগর জলে রাম নামের গুণে শিলা ভেসে আছে। আমার এই পাষাণ কেন গলে না? মন্দোদরি, একবার যদি সেই রামের দেখা পাই, আমি কি করব জানো? এই পাপী তাপীকে যেন জন্মে জন্মে আর সাজা না দিয়ে উদ্ধার করে নেয়। এই কি বললি জানো? আমি নয়ন জলে চরণ ধোয়া
ধোয়া ওরে আমার মতো না পাপী নাই রে শুধু এ জন্মে নয় আমি জন্মে জন্মে আমার মতো পাপী নাই রে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার মতো পাপী নাই রে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার মতো পাপী নাই রে হরি হরি বলো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার মতো পাপী নাই রে আমার মতো আর পাপী নাই রে মন্দোদরী আমি যাব সাগর কূলে আমি শুনেছি সাগর কূলে নাকি পারের তরণী এসেছে প্রভু রামচন্দ্র তার আদল চরণে যদি আমি শরণ নিতে পারি আমি রাক্ষস কুল হতে উদ্ধার হয়ে যাব সারথী সারথী আমার ভুবন বিজয় রথখানি সাজিয়ে দাও সারথী সারথি সারথি বলে রাজা আজ ডাকে ঘনে ঘন সারথি তোরা করে রথ সারথি ওরে করো রে সাজান সারথি রে আগে তো সারথি তাকে ওই কতই মায়া ধরে সারথি রথ খানা নীল সারথি ওই সোনার সরোবরে সারথি
সোনার ঘাট সোনার পাট এই সোনার পুষ্করিণী সারথি হে এই সোনার জলে বেশে চলে ওই সোনার তরণী সারথি হে রে সোনার জলে সোনার রথ কানা আজি আনলো ধুয়াইয়া সারথি হে রে নেতের অঞ্চল দিয়া আরে আনিল মোছাইয়া সারথি হে রে তুলি ধরে আঁকিছে সারথি ওই টিয়া ময়না টুনি সারথি হে রে দয়াল কোয়েল আঁকিল সারথি ওই সারঙ্গ শকুনি সারথি হে আর রথ সঙ্গে জুড়ে দিল ওই পর্বতীয় ঘোড়া সারথি হে ওই ঘোড়ার মুখে জিল পিছে ওই মিলন পাটের দাঁড়া সারথি হে আরে ঘোড়ার কপালে দিল আজ নির্মল সিন্ধু সারথি হে আর লমে লমে বেঁধে দিল ওই সোনার ঘুঙুর সারথি হে রে সোনার ঘুঙুর দিল ওই ঘোড়ার চারি পায় সারথি হে রে চলে যেতে রুনু ঝুনু করে এই শব্দ বাজে পায় সারথি হে রে আটন পাটি বেড়া লাঠি আরো 16 খানকার চাকা সারথি হে আরে ত্রিবাহনে যাত্রা করে ওই 32-এর ঠেকা সারথি হে আরো রথ পরে এনে দিল ওই রত্ন সিংহাসন সারথি হে এ কথায় বসে যুদ্ধ করবে ওই রাজা দশানন সারথি হে এবার কথা হতে রথ নিয়া করিল গমন সারথি হে এবার কথা হতে রথ নিয়া করিল গমন সারথি হে রাস্তা করে নিয়া রথ দিল দর্শন সারথি হে এই নানাবিধ অস্ত্র তোলে রথের উপর সারথি হে এই নানাবিধ অস্ত্র তোলে রথের উপর সারথি হে আর শেল ঝাঁটা বাটি মুসল মুদগর সারথি হে সাজো 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 বলে পড়ে গেল সাড়া সারথি হে এ সাজো 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 বলে পড়ে গেল সাড়া সারথি হে আর 30 কোটি ঘন্টা বাজে 80 লক্ষ কারা সারথি হে রথ নিয়া সারথি আজ করিল গমন সারথি হে এই সম্মুখেতে শূর্পণখা দিল দর্শন সারথি হে এই শূর্পণখা ডেকে বলে শোনো দাদা ভাই সারথি হে আমার নাক কান কেটেছিল তার প্রতিশোধ চাই সারথি হে এই রাবণ রাজা ডেকে বলে শূর্পণখা রানী সারথি হে এই রাবণ রাজা ডেকে বলে শূর্পণখা রানী সারথি হে এই যাত্রাকালে কেন আমায় কাটা নাক দেখালি সারথি হে এই কাটা নাক দেখে যে যেন রাম করিতে যায় সারথি হে জনস্থলে গিয়া বুঝি পরাজিত হয় সারথি হে এই কীর্তিবাস পণ্ডিতের হই অমৃত লহরী সারথি হে এই কীর্তিবাস পণ্ডিতের হই অমৃত লহরী এই যমুনা জপ করবে বলুন হরি